ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে তৌফিক দিয়েছেন এই দ্বীনি মজলিসে বসার জন্য এবং কোরআন কারীম থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা ফুরকান, এটা 17 নম্বর আয়াত থেকে। এটা হলো 18 পারা, একেবারে শেষ আজকে 18 পারা। 19 পারার থেকে আল্লাহ পাক হায়াতে রাখলে আগামী সপ্তাহে শুরু হবে 19তম পারা। আজকে 18 পারা আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো যেহেতু এই সূরাগুলি এবং এর পরে যে সূরা আসতেছে এই সবগুলি কিন্তু মক্কি সূরা, এই জন্য তাওহীদ ও ঈমানের আলোচনা, শিরক থেকে বেঁচে থাকার আলোচনা বেশি। এটাই হলো ইসলামের বুনিয়াদি জিনিস। মানুষ শিরক নিয়ে সে যত বড় ইবাদত করুক না কেন, তারও ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। সে চিরস্থায়ী জাহান্নামে, জান্নাতে সে যেতে পারবে না। এজন্য অনেকে ঈমান আনছে, শিরক থেকে তওবা করে নামাজ পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। ওই দিনই হয়তো সে শহীদ হয়ে গেছে বা ওই দিনে তার মৃত্যু, সে মৃত্যুবরণ করেছে, নামাজও পড়তে পারে না, কিন্তু ওই লোকটাও জান্নাতে যাবে নামাজ না পড়ে। কেন? ঈমানের কারণে। এই জন্য মানুষের ঈমানটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এবং ঈমানকে সংরক্ষণ করা এবং ঈমানকে বৃদ্ধি করা এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মুশরিকিন যারা, তাদের বিস্তার আলোচনা করেছেন এই সূরাগুলির মধ্যে, এবং এর আগে বলছেন যে তারা কোরআনকে অস্বীকার করে, অথচ এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে তারা অস্বীকার করে যে সে আল্লাহর রাসূল।
এবং সে ব্যাপারে বিভিন্ন রকমের আপত্তি আনে। যেমন তার সাথে কেন একজন ফেরেশতা থাকে না যে তাকে সাহায্য করবে, তার কেন বাগ বাগিচা থাকে না যেখান থেকে আমরা সে সবাই খাবে, তার উপরে কেন খাজানা আল্লাহ পাকের পক্ষ থেকে ধনভাণ্ডার অবতীর্ণ হয় না, সে কেন বাজারে যায়, খানা পেনা করে। এই মানুষের যে বৈশিষ্ট্য এগুলি নবীর মধ্যে থাকবে কেন? আসলে আল্লাহ তাআলা নবীকে মানুষ করেই পাঠিয়েছেন। এই জন্য কোরআন শরীফের সূরা কাহফের একেবারে শেষে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমিও তোমাদের মতো একজন মানুষ, তবে এতটুকুন পার্থক্য, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে ওহী পাঠানো হয়, নতুবা আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম বানাইছেন, তারা কোনো গুনাহের সাথে সংশ্লিষ্ট হতেন না, আল্লাহর নাফরমানি করতেন না। কিন্তু আমরা তো আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু মানবিক যে সমস্ত গুণাগুণ বৈশিষ্ট্য, এটা সকল নবীদের মধ্যেই আল্লাহ পাক দিয়েছিলেন। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেরেশতা ছিলেন? মুহাম্মদ আলাইহিস সালামকে তারা নবী বলে স্বীকার করে না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিকিন যারা, তারাও নবী বলত এবং নবীদের মধ্যে অন্যতম নবী বলে তারা স্বীকার করত। হযরত ইসমাঈলকে তারা স্বীকার করত, এরকম আরো অনেক নবীকে তারা স্বীকার করত, নূহ আলাইহিস সালামকেও তারা স্বীকার করত। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকার করত না। উনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। এটাই হলো তাদের আপত্তি। এবং তারা বলতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করতেন, নূহ আলাইহিস সালামও মূর্তি পূজা করতেন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। হযরত ইব্রাহিম মা কানা মিনাল মুশরিকিন, তিনি না ইহুদি ছিলেন, না নাসারা ছিলেন, না মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন মুসলমান এবং হানিফা, একনিষ্ঠ আল্লাহ পাকের প্রতি তিনি ধাবিত ছিলেন। তো এইখানে মূল আসল জিনিস যেটা, সেটা হলো আল্লাহ এখানে বলছেন বাল কাযযাবু বিসসাআত, আসল ঘটনা হলো তারা আখিরাতকে বিশ্বাস করে, যার কারণে নবীজিকেও তারা অস্বীকার করে, আপত্তি তোলে তার ব্যাপারে, তারা কোরআনের ব্যাপারেও আপত্তি করে। মূল জিনিস হলো আখিরাতকে যে মানুষ বিশ্বাস করবে, সে তার মধ্যে এই চিন্তা যদি থাকে আমার মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে উঠতে হবে, আমার জীবনের হিসাব কিতাব দিতে হবে, তাহলে সে কি করে না, কোরআনকেও সে অস্বীকার করবে না, নবীকেও অস্বীকার করবে না। তো আল্লাহ পাক এখানে বলছেন যে আসলে তারা কিয়ামতকে অস্বীকার করে, মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া অস্বীকার করে। এই যে কিয়ামতকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এবং এর আগে গেছে যে যখন এই জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে জাহান্নামীদেরকে, তো গর্জন করবে তারা, জাহান্নাম ফোঁস করবে, সাপ যেরকম দেখেন না ফোঁস ফোঁস করতে থাকে বিষধর সাপ, ওই রকম জাহান্নামের প্রচন্ড গর্জন, সেটা রাগে সে ফেটে যেতে থাকবে। তো এবং আওয়াজ করতে থাকবে। তারপরে যে তাদেরকে একটা সংকীর্ণ জায়গার মধ্যে হাত পা বেঁধে তাদেরকে সংকীর্ণ জায়গার মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামীদেরকে, এবং সেখানে তারা মৃত্যু কামনা করতে থাকবে, হায় আমাদের মৃত্যু আসে না কেন, এই জাহান্নামের কষ্ট আমরা আর সহ্য করতে পারতেছি না, হায় যদি আমরা মরে যেতাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমরা একটা মৃত্যু কামনা করো না, হাজারো মৃত্যু কামনা করো, কিন্তু তোমাদের কোনো লাভ নেই, মৃত্যু আসবে না। তারপরে আল্লাহ বলছেন যে হে নবী আপনি তাদেরকে বলে দিন এই জীবন যাপন এটা সুন্দর না জান্নাত, যা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য ওয়াদা করেছেন, যে জান্নাতের মধ্যে তারা চিরদিন থাকবে,
আর এই জান্নাত তাদের ঈমান এবং আমল, তাদের তাওহীদ একত্ববাদ, তাদের নেক আমল, নামাজ, তাদের সততা, আমানতকারী, আখলাক, চরিত্র এর বিনিময়ে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে এবং এই জান্নাত তাদের জন্য স্থায়ী ঠিকানা হবে এবং সেখানে তারা যা চায় তাই পাবে। সেখানে সেখানে তাদের কোনো জিনিসের ঘাটতি থাকবে না। শুধু মনে আশা পোষণ করবে, দিলের মধ্যে নিয়ত ইরাদা সাথে সাথে ওই জিনিস তাদের সামনে হাজির হয়ে যাবে এবং এটা একদিন বা 2 দিনের জন্য না, খালিদিন, চিরদিন, চিরদিনের জন্য আল্লাহ তাদের এই জান্নাত দান করবে। আর এটা এমন জিনিস যেটা ওয়াদা করছেন আল্লাহ তাআলা এবং এই ওয়াদা মুমিনরা চাইবে। যেমন কোরআন শরীফে এক জায়গায় আছে না, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আল্লাহ, তুমি নবীদের জামানে যা ওয়াদা করছো তা আমাদেরকে দাও। এই যে মাসউলা মানে এইটা ওয়াদাটা তারা আল্লাহ পাকের থেকে তারা এটা কি করবে, যে সওয়াল করবে আল্লাহ পাক, আল্লাহ তুমি যা আমাদের জন্য নবীদের জমানে ওয়াদা করছো তা তুমি আমাদেরকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ এখানে বলছেন ওয়াদান মাসউলা, এমন ওয়াদা যা চাওয়া হয়েছিল আল্লাহ পাকের কাছে। এখন সামনে কিয়ামতের ভয়াবহ কিছু অবস্থা, আর সেখানে তারা যাদেরকে ইবাদত করতেছে, মূর্তি, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে, মুশরিকিনরা ফেরেশতাদেরকে আল্লাহর সাথে শরীক করে, তারপরে অনেকে আউলিয়ায়ে কেরামকে শরীক করে, অনেকে মাজারওয়ালাকে শরীক করে আল্লাহ পাকের সাথে এবং মাজারে সিজদা করে। তাহলে এই মাজারওয়ালা তাকে আমরা সিজদা করতেছি, এরকম প্রদক্ষিণ করে, তওয়াফ করে, সেখান থেকে মাটি নেয়, আবার সেখানে কত কিছুই করে। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম যারা আছে তাদেরও এরা কি করে, সিজদা করে। তো তাদের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবে এবং যারা তাদের ইবাদত বন্দেগী করছে কথোপকথন হবে। আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি তাদেরকে তোমাদের ইবাদত করার জন্য বলেছিলে? তারা বলবে যে না আল্লাহ, আমরা তাদেরকে বলি না। এমন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, আকুনতা লিন-নাসি আন ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথা তুমি বলছিলে? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তোমার পানা, কখনোই আমি এই কথা বলি নাই। আমি বলছি তো তোমাদের এবং আমাদের সকলের মাবুদ এক আল্লাহ। দুনিয়াতে যত নবী হোক, ওলি হোক, সাহাবায়ে কেরাম হোক, আউলিয়ায়ে কেরাম হোক, কেউ নিজের ইবাদতের দিকে ডাকে না, কিন্তু তারা পরবর্তীকালে দেখা যায় তার মৃত্যুর পরে তার কবরকে মানুষ ইবাদতের স্থান বানায় নিয়েছে, ইবাদতের স্থান বানায় নিয়েছে। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের খুলনায় খানজাহান আলী রহমতুল্লাহ, সিলেটের শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি, আরো বিভিন্ন বুজুর্গানে দ্বীন এই দেশে আসছিলেন, কিন্তু মানুষ তাদের ইবাদত বন্দেগী এগুলি দেখে বা আল্লাহ পাক অনেকের কিছু কারামত দিয়েছে, নবীদের যেমন মুজিজা, কিছু অলৌকিক ঘটনা আল্লাহ পাক এই সমস্ত বুজুর্গানে দ্বীনের কিছু কারামত দিয়ে থাকে। বলে অনেকে পানির উপরে জায়নামাজ বিছায় দেখা গেল নামাজ পড়তেছে। কাফির মুশরিকরা দেখি একবার সিলেটের গৌর গোবিন্দ হিন্দু, বাবা রে, পানির উপর দিয়ে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, না জানে এর সাথে পারা মুশকিল হয়ে যাবে। তো আল্লাহ পানিকে দেখা গেছে ওদের অধিক করে দিয়ে সাহাবা আজমাইন ওনারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে, মাঝখানে সাগর পড়ে গেছে, বাহরাইনের সমুদ্র পড়ে গেছে। এই সমুদ্র পার হয়ে তারপরে বাহরাইনে যেতে হবে ওনাদের ইসলামের দাওয়াত নিয়ে। এই সমুদ্র কিভাবে পার হবে? লঞ্চ, স্টিমার, তারপরে ফেরি, এগুলি তো নাই।
তো ওনারা দোয়া পড়ে আর 2 রাকাত নামাজ পড়ে ঘোড়া চালায় দেওয়া। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের মতো যেরকম লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে, আল্লাহ পাক এই সাহাবা আজমাইনের জামাতের জন্য পানিকে জমাই দিয়েছে, আর ওনাদের ঘোড়া পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে। ঠক 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 আওয়াজ আসছে, আর ওই পাশের লোকেরা দেখছে, তারা বলছে দাও আমাদান, দাও আমাদান, দাও দানব আসতেছে, এদের সাথে যুদ্ধ করে আমরা কি কোনোদিন পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু কারামত বুজুর্গানে দ্বীনের আর নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, লাঠি ছেড়ে দিয়েছেন, সাপ হয়ে গেছে, সাপ আবার ধরছে, সাথে সাথে কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। নবীজি আলাইহিস সালাম চাঁদের দিকে শুধু ইশারা করছেন, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 খণ্ড দুদিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাম রাতের খুব অল্প সময়ের মধ্যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার একে একে 7 আসমান, উপরে সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে আবার জান্নাত ভ্রমণ করে তারপরে সেখান থেকে এক রাতের মধ্যেই তিনি চলে আসছেন। তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের হইলে এটাকে বলে মুজিজা, আর পরবর্তীকালে কোন ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীনের হইলে এটাকে বলে কারামত। তো বুজুর্গানে দ্বীনকে আল্লাহ তাআলা অনেক কারামত দিয়েছেন। তো এগুলি দেখে মানুষ মনে করছে এ নাকি খুদা, এই নাকি কি খুদা। যেমন ঈসা আলাইহিস সালাম মাটি একটু নিয়ে সেটার মধ্যে কি করে মুঠ বানায়, ফু দিয়ে দিয়েছে, পাখি হয়ে গেছে, পাখি হয়ে উড়ে গেছে। মৃত ব্যক্তি কবরে বলছে খুব বিসমিল্লাহ, তো সাথে সাথে খাড়া হয়ে গেছে। জন্ম অন্ধ, তার চেহারার মধ্যে একটু হাত বুলাই দিয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে দিয়ে দেয়। জন্মের থেকে কুষ্ঠ রোগী, জন্ম থেকেই তার শরীরের মধ্যে একটু হাত বুলাই দিয়েছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মানুষ মনে করছে এই তো আমাদের ইলাহ, এই তো আমাদের খোদা নাকি। এজন্য নবীজি খবরদার, তোমরা আমার কবরকে সিজদার জায়গা বানাবে, লা তাজআলু কবরি মসজিদা, তোমরা আমার কবরকে কখনো সিজদার স্থান কি বানাবে না। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছে, এই যে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনিল্লাহ, আমি যে এই যে যাই কিছু করি এটা আল্লাহর হুকুম, আল্লাহ না দিলে আমার নিজস্ব কি নাই, কোনো ক্ষমতা নাই। কিন্তু মানুষ এদেরকে ইলাহ বানায় নিয়েছে। তো আল্লাহ পাক কিয়ামতের দিনে উঠাবেন এবং কথোপকথন করবেন, তারা অস্বীকার করবে যে আল্লাহ আমি বলি নাই, আমরা বলি নাই তাদেরকে যে তোমরা আমাদের ইবাদত বন্দেগী করো। এমনকি শয়তানকেও আল্লাহ তাআলা সেখানে হাজির করবে, এই শয়তান তুমি কি তোমার ইবাদতের দিকে তাদেরকে ডাকছিলে? বলে না 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 না, আমি আমার ইবাদতের দিকে তাদেরকে ডাকি না। বলে নবীরা আল্লাহর ইবাদতের দিকে ডাকছে, আর আমি তাদেরকে গায়রুল্লাহর দিকে ডাকছি। তো তারা আমার কথা শুনছে, নবীদের কথা শুনে নাই। এজন্য সেদিন শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, হে মানুষেরা, মুশরিকিনরা, তোমরা আমাকে ভৎসনা করো না। লুমু আনফুসাকুম, তোমরা নিজেদের ভৎসনা, নিজেদেরকে ভৎসনা করো। আমরা তোমাদেরকে গোমরাহ করি নাই, পথভ্রষ্ট করি নাই, তোমরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছো। তো সেইখানে আল্লাহ তাআলা এই মাবুদদেরকে, যারা দুনিয়াতে এই মাবুদ বানাইছে, এদেরকে তাদেরকে খাড়া করে, আর আবেদ যারা ছিল ইবাদতকারী গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যাদেরকে ইবাদত করা হয়েছে, আবেদ মাবুদ উভয়কে আল্লাহ এখানে কথোপকথনে এটা বর্ণনা করছে। ওয়া ইয়াউমা ইয়াহশুরু, আল্লাহ বলেন যে যেদিন এই মুশরিকিন যারা, তাদেরকে হাসর, হাসর মানে একত্রিত করা, আল্লাহ তাদেরকে একত্রিত করবেন। ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত বন্দেগী করেছিল তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন, ইবাদতকারীদেরকেও একত্রিত করবেন, এবং যাদেরকে কৃত্রিম মাবুদ বানিয়েছিল ওই কৃত্রিম মাবুদদেরকেও আল্লাহ একত্রিত করবেন। যে তখন আল্লাহ তাদেরকে বলবেন, ওই মুশরিকিনদেরকে বলবেন যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছিল, তাদেরকে বলবেন
আনতুম আযলালতুম না, ওই মাবুদদের, ঈসা আলাইহিস সালাম হোক, উযায়ের আলাইহিস সালাম হোক, ফেরেশতা হোক, অথবা এই যে অনেকে আছে না যে একটা মানুষ তার মূর্তি বানায়, হ্যাঁ, এবং ওই মূর্তির সামনে মাথা নত করে, আসলে ওই মানুষকে এসে মাবুদ বানাইছে। এই যে কাফের মুশরিকরা, তাদের বিভিন্ন দেবদেবী ছিল, তাদের প্রকৃতি বলে না, কি বলে ওটা, হ্যাঁ, প্রতিচ্ছবি, প্রকৃতি বলে নাকি ওটারে, প্রতিকৃতি মানে কি, ছবি তাদের, হ্যাঁ, ছবি তো না, ওটা মূর্তি মতো বানায় আর কি। তো তার সামনে তারা কি করে, সেটাকে ইবাদত বন্দেগী করে। তা আল্লাহ ওই সমস্ত মানুষদেরকেও হাজির করবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হাজির করে বলবেন, ফায়াকুলু, আল্লাহ বলবেন কি, আনতুম আযলালতুম ইবাদি হাউলা, তোমরা কি আমার এই সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে, ঈমান হারা করেছিলে তোমরা। হ্যাঁ, আমার উপরে ঈমান আনার নির্দেশ ছিল, আমি আল্লাহকে একমাত্র ঈমান এনে তার ইবাদত বন্দেগী করবে, এই নির্দেশ ছিল, কিন্তু তারা না করে তোমাদের ইবাদত বন্দেগী করছিল, আমার সাথে তোমাদেরকেও ইবাদতের মধ্যে শরীক স্থাপন করেছিল। এই ব্যাপারে কি তোমরা তোমাদের নিজের ইবাদত বন্দেগীর দিকে তাদেরকে আহ্বান করেছিলে? আল্লাহ জিজ্ঞাসা করে, ফায়াকুলু আনতুম আযলালতুম ইবাদি হাউলা, তোমরা আমার এই সমস্ত বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে কিনা, তাদেরকে তোমাদের ইবাদতের দিকে, তোমাদের উপাসনার দিকে তাদেরকে ডেকেছিলে নাকি? আম হুম দাল্লুস সাবিল, নাকি ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে? আসলে দেখেন, যত মাজার আছে, কোনো মাজারওয়ালা এই কথা বলে যায় নাই যে আমার মৃত্যুর পরে তোমরা আমার মাজারকে সিজদা করো, কেউ বলে যায় না। না শাহজালাল বলে গেছে রহমতুল্লাহ আলাইহি, না খান জাহান আলী বলে গেছে, এনারা তো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত করে। এই যত ওই আরব দেশ থেকে, যত আমাদের এই আজম দেশে যত আল্লাহর নেক বান্দারা আসছেন যারা, তারা সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকছে, নিজের দিকে। কিন্তু তাদের মৃত্যুর পরে মানুষ, শয়তান গোমরাহ করেছে যে না, দেখছো এর মধ্যে অনেক কাজ, এরা অনেক কাজ করতে পারে, হ্যাঁ, এরাই তো খোদার আল্লাহর সাথে, হ্যাঁ, এরা শরীক, এই কথা বুঝায় শয়তান ওদেরকে এই ব্যক্তি পূজার মধ্যে, মাজার পূজা করার মধ্যে, কবর পূজা করার মধ্যে লাগাই দিয়েছে। তো তোমরা কি তাদেরকে, আমার এই বান্দাদেরকে তোমরা বিভ্রান্ত করেছিলে না, তারা নিজেরাই বিভ্রান্ত হয়েছে? তখন তারা উত্তর দিবে, হ্যাঁ, সুবহানাকা, আল্লাহ তুমি তো সমস্ত রকমের শিরক থেকে পবিত্র, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে তুমি পবিত্র। সুবহানাকা, আমরা পড়ি না সুবহানাল্লাহ, কি বলি আমরা? সুবহান মানে কি? পবিত্র, হ্যাঁ, সুবহান। কিন্তু সুবহান আল্লাহর কোন সিফাতি নাম নাই। আল্লাহ পাকের যে 99 নাম আছে, তার মধ্যে একটা সুবহান আছে না? আমরা নাম রাখি আব্দুস সুবহান। আব্দুস সুবহান নাম রাখি অনেকে, সুবহানের বান্দা, সুবহান। তো আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রকিব, এগুলি তো সব ঠিক আছে, যেহেতু এইগুলা তো অমুকের বান্দা। তো অমুক বলতে ওই আল্লাহর 99টা নাম আছে না, যে সেই নামের মধ্য থেকে আব্দুল মুহাইমিন, ঠিক আছে, আল মুহাইমিন, এটা আল্লাহ পাকের, এটা শুরুতে আল্লাহর নাম। কিন্তু আব্দুস সুবহান, এই নাম রাখে না মানুষ, আব্দুস সুবহান, সুবহানের গোলাম, আর সুবহানকে আল্লাহ পাকের, সুবহান তো জাস্ট এমনি একটা পবিত্রতা। আল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি, এটা সুবহানাকা। এখানেও তাই, সুবহানাকা, আল্লাহ আমরা সবাই তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, তুমি শিরক থেকে পবিত্র। আর আমাদের জন্য এইটা, আমাদের
কি বলে না, আমাদের কোনো ক্ষমতাই ছিল না, বা আমাদের কোনো ইচ্ছাই ছিল না, ক্ষমতাই ছিল না আমাদের যে আমরা আমাদের ইবাদতের দিকে তাদেরকে আহ্বান করি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামও বলবেন, ফেরেশতারাও বলবেন, হযরত উযাইর আলাইহিস সালামও বলবেন, এবং পৃথিবীতে যে সমস্ত ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীনের মাজারকে ইবাদত বন্দেগী করছে সবাইকে আল্লাহ হাজির করে এই কথা যখন জিজ্ঞাসা করবেন, সবাই এই কথা বলবে, সুবহানাকা, আল্লাহ তুমি পাক এবং তুমি পবিত্র। এই জন্য আমরা আল্লাহ পাকের এই তাসবিহটা বেশি করে করি। কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলি না আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, ওয়া বিহামদিহি সাথে সাথে তোমার প্রশংসাও করিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তুমি পবিত্র, আর কি ওয়া বিহামদিকা, এবং সাথে সাথে তো আমি তোমার প্রশংসা করিতেছি। সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ পাক খুব পছন্দ করেন। এক হাদিসে আসছে যে কেউ যখন সুবহানাল্লাহ বলে বা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এত নেকি আল্লাহ তাআলা দান করে এই সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করলে, যে নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু। এই জন্য আমরা এই যে 6 বার তাসবিহ ফাতিমা এটা অবশ্যই আদায় করি। 6 বার তাসবিহ ফাতিমা, হ্যাঁ, প্রত্যেক ফরজ নামাজের বাদে, যেখানে সুন্নাতে মুআক্কাদা নাই সেইখানে ফরজ নামাজের বাদে আদায় করি। আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে কোনো সুন্নাতে মুআক্কাদা নাই, এইখানে এই 100 বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে 100 বার। তাহলে এখানে 500 বার হয়ে গেল, 5 ওয়াক্ত। আর যেখানে সুন্নাতে মুআক্কাদা আছে, সুন্নাতে মুআক্কাদাটা আদায় করে নিয়ে তারপরে আমরা এটা কি করব, আদায় করব। তাহলে 500 বার হয়ে গেল না? আর ঘুমানোর আগ দিয়ে, শোয়ার আগ দিয়ে এই তাসবিহ সুবহানাল্লাহি, হ্যাঁ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা আল্লাহু আকবার 33 বার, আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। তো আল্লাহ সুবহানাকা, এটা আল্লাহ পছন্দ করেন। দেখছেন না সূরা বনী ইসরাঈলের একেবারে শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে তার বান্দাকে রাত্রে বেলায় ভ্রমণ করালেন, সেই আল্লাহ কতই না পবিত্র, বা সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। তো সবাই সেদিন বলবে, যাদেরকে ইবাদত করা হয়েছে এই পৃথিবীতে, হ্যাঁ, যাদের এই সমস্ত ওলি আল্লাহ নবী রসুলদের ইবাদত বন্দেগী করা হয়েছে, তারা বলবে উত্তরে সেদিন যে আল্লাহ তুমি পাক পবিত্র, শিরক থেকে সম্পূর্ণরূপে পবিত্র, আর আমাদের জন্য এটা সাজে না যে তুমি এই পবিত্র শিরক থেকে আর আমরা তাদেরকে আমাদের ইবাদত তোমাকে বাদ দিয়ে আমাদের ইবাদত করার জন্য এরকম ভাবে করছি, কি করছি, দাওয়াত দিয়েছি। দেখেন না, দুনিয়াতে কোনো রাজা বাদশাহ আগে জামানায় ছিল, একটু কুর্নিশ করা লাগবে অবশ্যই। কি দেশের প্রেসিডেন্ট, বাদশাহ, তাদের সামনে একটু মাথা ঝুঁকায় তারপরে যাওয়া লাগে। এই যে দেখেন, এটাও তো শিরক, একটা মানুষের সামনে, হ্যাঁ, মাথা ঝুঁকানো, হ্যাঁ, কোনো গাছের সামনে,
তারপরে চন্দ্র সূর্যের সামনে, আল্লাহর কোনো মখলুকের সামনে মাথা ঝুঁকায় দেওয়া, এটা আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। মাথা ঝুঁকায়ে রুকু করা অথবা সিজদা করা, এগুলি শুধু আল্লাহর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলেন? সালাম দেওয়ার সময়ও মাথা নিচু করা, এটাও গুনাহের কাজ, এটাও ঠিক না। এই জন্য সালাম জবানে দিয়ে দেবে, আবার উত্তরও জবান দিয়ে দেবে। মাথা এরকম করলো, এটা ঠিক। হ্যাঁ, অনেকে দেখা যায় মুসাফা করতেছে, মাথা একটু নিচু করলো না। ওলামায়ে কেরাম বলছেন মুসাফা করার সময় মাথা কিন্তু সোজা রাখতে হবে। কি রাখতে হবে? মাথা সোজা রাখতে হবে। ব্যাস, মুসাফা করলাম, দুই হাত দিয়ে মুসাফা করলাম। মুসাফা দুই হাত দিয়ে হবে, এক হাতে না, দুই হাতে। অনেকে এক হাতে করে, ওটা করলে হ্যান্ডশেক নাকি যেন করে, তো ওইটা করা যাবে না। সুবহানাকা, আর বলে যে আল্লাহ তুমি পবিত্র। মা কানা ইয়ামবাগি লানা, আমাদের জন্য সমুচিত নহে, আমাদের জন্য উচিত নহে বা আমাদের ক্ষমতা নাই, আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, তোমাকে বাদ দিয়ে আমরা অন্য কারোর দিকে অন্য কারোর ইবাদত বন্দেগী করব। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা সেদিন বুঝতে পারবে যে আমরা যে ঈসার ইবাদত বন্দেগী করছি, ঈসার সামনে মাথা নত করছি, তাকে সিজদা করছি, তাহলে এটা আমাদের জন্য জঘন্যতম কাজ হয়েছে। যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমি তো তাদেরকে না আমার ইবাদতের দিকে আহ্বান করেছি, না আমার মায়ের ইবাদতের দিকে আহ্বান করেছি, আমি তাদেরকে তোমার ইবাদতের দিকে আহ্বান করেছিলাম, একমাত্র তোমার ইবাদত বন্দেগী করতে। হ্যাঁ, ওয়ালাকিন, কিন্তু ঘটনা কি? মাত্তা'তাহুম ওয়া আবাআহুম, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে অনেক টাকা পয়সা দিয়েছিলে, ওয়া আবাআহুম, এবং তাদের বাপ দাদাদেরকেও অনেক টাকা পয়সা সম্পত্তি দিয়েছিলে। দেখেন না, মানুষ যদি সম্পত্তি পায়, টাকা পয়সা পায়, সে যা ইচ্ছা তাই করে, উড়ায়, সব টাকা পয়সা উড়াই দেয়। অমুক মাজারে যায়, কিছু দিয়ে দেয় সেইখানে, অমুক পীরের দরগায় যায়, তার পায়ের দেয় পড়ে সেইখানে, কেউ আটরশি চলে দেয়, হ্যাঁ, অমুকখানে দেয়, ওই সমস্ত শিরক বেদাতি কাজের মধ্যে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। তো মানুষ নাফরমানি করে, শিরক করে, গুনাহ করে, এক তো হলো তার এই টাকা পয়সা সম্পত্তির কারণে। আল্লাহ তুমি তাদেরকে অনেক সম্পত্তি দিয়েছিলে, অনেক টাকা পয়সা দিয়েছিলে, তাদেরকেও দিয়েছিলে, আর তাদের পিতা বাপ দাদা, আবা আহম মানে তাদের বাপ দাদাদেরকেও তুমি দিয়েছে। হাত্তা নাসু আয-যিকর, এমনকি তারা কোরআনকে ভুলে গিয়েছিল। জিকিরের বিভিন্ন অর্থ, তোমার স্মরণকে তারা ভুলে গিয়েছিল। তোমার স্মরণ বাদ দিয়ে তারা আমাদেরকে স্মরণ করেছিল। এরা বলবে আল্লাহর সামনে ময়দানে হাসর, হ্যাঁ, তারা আমাদের ইবাদত করছিল, তোমার ইবাদতকে ভুলে গিয়েছিল। নাসু আয-যিকর, এমনকি তারা ভুলে গিয়েছিল তোমার স্মরণকে। জিকিরের অর্থ কোরআন, জিকিরের অর্থ দ্বীন, ইসলাম, এটাও জিকির। যেমন এক আয়াতে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকিরকে নাযিল করেছি, মানে কোরআনকে আমি নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। তাহলে এখানে জিকিরের অর্থ কি হলো? কোরআন। তারপরে ওই যে সূরা জুমাতে আছে, হ্যাঁ, সেখানে বলা হয়েছে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আযান দেওয়া হয় আর তোমাদের কানে আযানের আওয়াজ আসে, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে খুতবা, এখানে জিকির মানে কি? এই যে খুতবা। এই জন্য বলছে কেউ যদি মেম্বার করে দাঁড়ায়, হ্যাঁ, আপনার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কয়েকটা জিকির করে, তাহলে তার খুতবার ফরজিয়াত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অনেকে বলে খুতবা এটা হলো বয়ান, আসলে ঠিক। এই জন্য খুতবা আবার বাংলায় দেয়, খুতবা আবার কি করে তারা, অনেকে বাংলায় খুতবা দেয়, পরে আর একটা আরবিতে দেয়, কিন্তু প্রথম খুতবা ওই মেম্বারে বাংলা বয়ান টয়ান করে, এগুলি।
হ্যাঁ, আসলে খুতবা যদিও বয়ান ঠিক আছে, কিন্তু মূলত খুতবাটা হলো আল্লাহর জিকির। এই জন্য ওখানে ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আল্লাহর জিকির মানে হলো এখানে খুতবা, খুতবার দিকে তোমরা কি দৌড়াও। তাহলে জিকির বিভিন্ন অর্থে আছে। হ্যাঁ, এক হাদিসে আসছে যে মান যাকারানি, যে আমাকে জিকির করলো দিলে দিলে, এখানে জিকির অর্থ হলো স্মরণ করা। যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমার দিলে দিলে তাকে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন, যে আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, ফাযাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমি তাদেরকে তাদের ওই মজলিস থেকে উত্তম মজলিস যেটা অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমি তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে আল্লাহর জিকিরের মধ্যে আছি, স্মরণের মধ্যে আল্লাহ আছে। তাহলে আমাদেরকে আমরা এই 50 জন 60 জন এরকম আল্লাহর জিকিরের মধ্যে আছে। তা আমাদের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের আমাদের এই মজলিস থেকে শ্রেষ্ঠ ফেরেশতাদের মজলিসে আল্লাহ আমাদের কথা স্মরণ করতেছে, যে দেখো আমার কিছু বান্দারা আমার কথা আলোচনা করতেছে, আমার কিতাব তারা আলোচনা পর্যালোচনা করতেছে। এগুলিকে আল্লাহ ফখরের সাথে গর্বের সাথে আলোচনা করে। তো বলতেছে যে আল্লাহ তুমি তাদেরকে এবং তাদের বাপ দাদাদেরকে যে দুনিয়ার বিভিন্ন সামানাপত্র দিয়ে রাখছিলে, সম্পদ দিয়ে রাখছিলে, এই কারণে তারা অহংকার করছে, নবীর কথাকে মানে নাই। আলেম ওলামাদের কথাকে তারা কি করে নাই, মানে নাই, বরঞ্চ তারা শয়তানের কথাকে মানছে। ওই টাকার অহংকার চলে আসছে। এই জন্য নবীদের প্রত্যেক নবীদের জামাত যুগে গরিব মানুষ যারা তারা প্রথমে গ্রহণ করছে। আর ওই বড় বড় যেগুলি আসছে আবু সুফিয়ান, এরকম সর্দার যারা, তারা পরে আসছে। ফাতে মক্কার পরে বেশিরভাগ সর্দার তারা কি হয়ে গেছে, ইসলাম মুসলমান হয়ে গেছে। কিন্তু প্রথমে আসছে বেলাল, সালমান, আম্মার, খাব্বাব, এই যে গরিব মানুষ যারা, তারা এই জন্য ইসলামের দিকে দেখবেন যে গরিব মানুষ বেশি আসে। আর ধনীদের ওই টাকা পয়সার অহংকার থাকে, এই জন্য তারা বেশি এইদিকে কি করে না, আসতে চায়। তো তারা বলবে যে আল্লাহ তুমি তাদেরকে টাকা পয়সা দিয়ে রাখছেন, এবং তাদের বাপ দাদাদেরকেও টাকা পয়সা দিয়ে রাখছে। তো বলতো না তারা যে আমরা আমাদের বাপ দাদারা যে পথে চলে গেছে মূর্তি পূজার পথে, আমরা ওই পথে চলে। প্রত্যেক নবীরা যখন মূর্তি পূজার বিরুদ্ধে তার কওমকে ডাকছে, তখন তারা জবাব দিয়েছে আমরা আমাদের বাপ দাদাদের এই ধর্মের উপরে পেয়েছি, আমরা সেইটাই অনুসরণ করব। আল্লাহ বলেন তোমাদের বাপ দাদারা যদি ভুল করে থাকে তাহলে তোমরাও কি ভুল করবা? তোমাদের আকল নাই? আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? তোমাদের বাপ দাদারা করে গেছে বলে করবা। এই জন্য আমাদের সমাজেও এরকমের দিন ধর্মের ক্ষেত্রে এই সামাজিক প্রথা আছে, চালু আছে। দেখা যায় যে ও না, বাপ দাদাদের থেকে আমরা এটা করে আসতেছি, দেখে আসতেছি বলে করবো। কোরআন এবং হাদিসে আছে কিনা এটা আমরা অনেক সময় কি করি, খেয়াল করি। আসলে কোরআন এবং হাদিস হলো আমাদের দলিল। আমাদের দলিল কি বলেন না? মক্কা মদিনা কি বলে না, মক্কাতে দেখে আসছি এরকম করে, আরে মদিনা শরীফে দেখে আসছে এরকমের করে। মদিনা আর মক্কাতে দেখে আসছি আজান কিরকম লম্বা করে টানে। আরে হাদিসে কিভাবে আজান দেওয়ার কথা আছে, হাদিসে কিভাবে ইকামত দেওয়ার কথা আছে, এটা দেখেন। মক্কা মদিনা চেঞ্জ হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু কোরআন তো চেঞ্জ হবে, হাদিস তো কি হবে, কোনো চেঞ্জ হবে। এই জন্য কোনো মানুষ দলিল না, কোনো স্থানও দলিল না। দলিল হলো কোরআন এবং কি হাদিস, এটাই হলো সাহাবায়ে কেরামের আমল, এগুলি হলো দলিল। এই জন্য বলছে যে তারা আমাদের বাপ দাদারা তাদেরকে তুমি এবং তাদের বাপ দাদাদেরকে তুমি সম্পদ দিয়ে রাখছিলে। হাত্তা নাসু আয-যিকির, তারা কোরআনকে ভুলে গিয়েছিল। ওয়া কানু কওমান বুরা, বুরা, বুরা শব্দের অর্থ হলো হালকা, ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল, ধ্বংস হয়ে গেছে। নিজেদের আখিরাতকে তারা চিন্তা করে না, জাহান্নামে যেতে হবে, আল্লাহর সাথে শরীক করলে এই কথা তারা কখনো চিন্তা করে নাই। তারা ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল। কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, পৃথিবীতে বড় বড় যে কওমে ফিরাউন,
এগুলা সব এই রকমের অহংকার। কেউ ক্ষমতার দাপট দেখাইছে, কেউ নিজেদের শারীরিক শক্তির দাপট দেখাইছে, কেউ কওমে সামুদ পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর অট্টালিকা তারা তৈরি করত, তাদের ওই জ্ঞান বিজ্ঞান এগুলির কৌশল হিকমত এগুলির দাপট দেখাইছে। তারা নবীর কথা কি করে না, স্বীকার করে না। ওয়াকানু কওমান বুরা, তারা ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল। আল্লাহ ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিল। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, হে মুশরিকিনরা, দেখো ওই সমস্ত মাবুদ যাদেরকে তোমরা আজকে ইবাদত করতেছো, যাদের মূর্তিগুলি বানিয়ে তোমরা পূজা করতেছো, হে খ্রিস্টান, তোমরা ঈসা আলাইহিস সালামকে কি করতেছো, মানতেছো, শুনে রাখো, তারা তোমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, তোমাদের ইবাদতকে তারা অস্বীকার করবে। না, ওরা আমাদের কোনো ইবাদত বন্দেগী করে নাই, বা আমরা তাদেরকে কখনো আমাদের নিজের ইবাদতের দিকে আহ্বান করি নাই। আমরা সারা জীবন আল্লাহর ইবাদত, আল্লাহ তোমার দিকে আহ্বান করেছিলাম। সুতরাং তখন মুশরিকিনরা লজ্জার মধ্যে পড়ে গেল যে হায়, আমাদের কি হলো, যাদেরকে আমরা মাবুদ বানাইছিলাম আজকে তারা অস্বীকার করতেছে যে আমরা নাকি তাদের কোনো ইবাদত বন্দেগী করিনি। ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা, আল্লাহ বলেন হে মুশরিকিনরা, হে মুশরিকিন বাহিনী, তোমরা শুনে রাখো, ওই দিন তোমরা কি করতে পারবে না, আল্লাহর কোন আযাবকে তোমরা রুখতে পারবে না, এবং তোমরা একে অপরকে কোনো সাহায্য করতে পারবে না। আবেদিন যারা ছিল, ইবাদত গুজার, মূর্তি পূজা করছে, ওই মূর্তিরা তাদের কোনো সাহায্য করতে পারবে, আর এরা আবেদিনরা না ওই মূর্তিকে কোনো সাহায্য করতে পারবে। এবং কাফের মুশরিকরা একে অপরকে কেউ কোনো সাহায্য করতে পারবে না। সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, আর তাদের হাত পা বেঁধে একেবারে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে কি করা হবে, ফেলে দেওয়া হবে। হ্যাঁ, ওয়ামাই ইয়াজলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা, আর তোমাদের মধ্য থেকে যারা জুলুম করবে, জুলুমের বিভিন্ন পর্যায় আছে। আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে যারা জুলুম করবে, নুযিকুহু আযাবান কাবীরা, তাকে আমি বড় শাস্তি, শাস্তির মজা আমি তাকে দেখাবো, মজা চাখাবো আমি তাদের, যারা পৃথিবীতে জুলুম করছে। জুলুমের বিভিন্ন অর্থ হতে পারে, সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক স্থাপন। এই জন্য লুকমান, সূরা লুকমানের মধ্যে হযরতে লুকমানে হাকিম তিনি তার ছেলেকে যে নসিহত করছেন, তার মধ্যে প্রথম নসিহত ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মহা জুলুম, মহা জুলুম। ইনসাফ করো, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের, পৃথিবীর সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। ইনসাফ হলো সেই এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, এবং আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আল্লাহর হুকুমকে কি করতে হবে, মানতে হবে, এবং আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন, আশপাশ বন্ধু বান্ধব সবাই যেন এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর ইবাদত করে, এটা হলো ইনসাফ। আর জুলুম হলো আল্লাহকে বাদ দিয়ে কেউ তার নেতাকে মানতেছে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মানতেছে, তাগুতকে মানতেছে, এটাকে তাগুত বলছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, গায়রুল্লাহ যত আছে সব তাগুত, তাগুতকে মানতেছে আল্লাহকে বাদ দিয়ে। তো এটা হলো কি পৃথিবীর মধ্যে সব থেকে বড় জুলুম। হ্যাঁ, সব থেকে বড় জুলুম হলো এটা। আর ইনসাফ হলো এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ বলছেন যে জুলুম করবে। আর সাধারণত একটা মানুষের উপরে জুলুম করা, আমরা এটাকে একটা জুলুম করি। হ্যাঁ, কেউ একজন আরেকজনের উপরে অত্যাচার করতেছে, জুলুম করে, এটাও জুলুম। কিন্তু সব থেকে বড় জুলুম হইল আল্লাহর তাওহীদকে অস্বীকার করা, আল্লাহর ইবাদতকে অস্বীকার করা, এবং আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করা। এই কাজ যে করবে, সে জিন্দার এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়,
সে জীবনে কশ্চিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ যদি শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে। হ্যাঁ, কেউ শরীক করছে কিন্তু সে তওবা করেছে, আমি যা শরীক করছি, কবর পূজা করছি, মাজার পূজা করছি, পীর সাহেবের পায়ে গিয়ে আমরা কি করছি, সিজদা করছি। অনেক পীর সাহেব আছে মহিলারা তার পা চাটে আর তার পায়ের মধ্যে সিজদা করে, নাউজুবিল্লাহ। এগুলো তো পীর না, এগুলি হলো শয়তান। হ্যাঁ, এগুলি হলো শয়তান। এরা টাকা পয়সা কামানোর জন্য ব্যবসা করে দিয়েছে, যেখানে সুন্নাতের বরখেলাফ করা হয়, যেখানে দ্বীন ও শরিয়ত তাওহীদের বরখেলাফ করা হয়, সেটা কোনো পীরের দরগা হতে পারে না। সেটা হলো কি শিরকখানার আড্ডাখানা, শিরকের আড্ডাখানা, বেদাতের আড্ডাখানা। ওখানে গিয়ে মানুষ তাদের দ্বীন ও ঈমানকে নষ্ট করে। সেখানে যাওয়ার জন্য শয়তান তাদেরকে কি করে, দাওয়াত দেয়, উদ্বুদ্ধ করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলতেছেন কি, যে যে আল্লাহ আমার সাথে যে যে তোমাদের মধ্যে থেকে জুলুম করবে, আমি তাকে কঠিন শাস্তির মজা তাকে চাখাই দেব। তারপরে আল্লাহ তাআলা ওদের জবাব দিয়েছে যে নবীর ব্যাপারে তারা যে আপত্তি তুলেছে, যে নবী যে খানা খায়, পান করে, বাজার ঘাটে হাটে বাজারে যায়, শুনে রাখো আল্লাহ সে আপত্তির জবাব দিতেছে। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ বলেন যে আমি আপনার পূর্বে কোন নবী রাসূলকে এমন হয় নাই যে প্রেরণ করি নাই আর তারা খানা খায় নাই বা তারা বাজারে ঘোরাফেরা করে নাই, এরকম হয় না। সমস্ত নবী যত আসছে আপনার পূর্বে সবাই খানাও খাইছে, পানীয় পান করছে, মানবিক গুণাগুণ তাদের প্রত্যেকের মধ্যে ছিল। ঈসা আলাইহিস সালামের মধ্যে ছিল না? ছিল। কানা ইয়াকুলানিত তাআম, তারা দুইজন, হে খ্রিস্টানরা তোমরা ঈসাকে ইবাদত করো, তার মাকে ইবাদত করো, তারা তো মানুষ ছিল, তারা তো ইলাহ ছিলেন না। আল্লাহ তো খানা খান না, পানি পান করেন না, মানবিক গুণগুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র, কিন্তু তারা তো আল্লাহ হইতে পারে না। কেন? কানা ইয়াকুলানিত তাআম, তারা খানা খায়। হযরত মারইয়াম তার সন্তান সন্ততি হয়েছে, ঈসা আলাইহিস সালাম তার পেটে জন্ম নিয়েছে, তিনি কি করে ইলাহ হইতে পারে, তিনি কি করে মাবুদ হইতে পারে? সূরা মারইয়ামে আরো বিভিন্ন সূরাতুল আম্বিয়া বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খ্রিস্টানদেরকে এভাবে বুঝাইছেন যে তোমরা কেন ঈসা আলাইহিস সালামের ইবাদত করো, তার মার কেন কি করে ইবাদত করো? তারা তো আমার বান্দা, তারা আমার বান্দা ছিল, তারা তো ইলাহ না। তো আল্লাহ বলছেন আপনার পূর্বে কোন নবী রাসূল এমন হয় নাই যারা খানা খান নাই, প্রত্যেকেই খানা দানাও খাইছেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং প্রত্যেকেই বাজার ঘাটে গিয়েছেন আসবাবপত্র কেনার জন্য, নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারেও গিয়েছে। বাজারে যাওয়া কোনো দোষের নাকি? আমাদের ইমাম সাহেব হুজুর খালি বাজারে কি যেতেই পারে। আচ্ছা, হ্যাঁ, বেশি গেলে অনর্থক গেলে এটা তো ঠিক, কিন্তু বাজারে গেছে বলে হ্যাঁ কি সিনেমা হল ছিল আগের জামানায়, তো সিনেমা হল নাই, আল্লাহ জানে আছে কিনা জানি না। ওই সিনেমা হলের পাশ দিয়ে আইসে বলে হুজুর হাইতে, ও আমাদের হুজুর সিনেমা দেখতে গেছে না, তাই সিনেমা হলের নিচে দিয়ে পাশ দিয়ে হাইটে আইসে। হুজুররাও তো মানবিক গুণে গুণান্বিত, তাদের ভিতরে মানবিক গুণ থাকবে না? অবশ্যই থাকবে। তো বলেন যে নবী রাসূলরাও খানা দানাও করেছেন এবং তারা বাজার ঘাটেও গিয়েছেন, সন্তান বিবাহ শাদীও করেছেন, তাদের বাচ্চা কাচ্চা সংসার ইত্যাদি সেগুলিও হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলছেন, হাদিসে আসছে যে মসজিদ শ্রেষ্ঠ জায়গা, খায়রুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। আর শাররুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ পাকের কাছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কারণ বাজারে মানুষ ধোঁকাবাজি দেয়, মিথ্যা কথা বলে, সেখানে গুনাহ হয় বেশি, একজন আরেকজনের সাথে প্রতারণা করে, গুলি বাজারে পড়ে।
হ্যাঁ, কিন্তু সাহাবাদের মধ্যে অনেকে বাজারে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তার খাদেম বলেন যে একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর বাজারে যাইতেছে। আমি বললাম, হুজুর আপনার তো বাজারে তেমন কাজ নাই, তা আপনি কেন বাজারে যাইতেছেন? উনি বললেন যে আমি বাজারে এই জন্য যাইতেছি যে বাজারে অনেক লোকের সাথে দেখা হবে, আর আমি প্রত্যেককে সালাম করব, আর আমার এক একটা সালামের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বাজারে যাওয়ার প্রেক্ষালে বাজারে ঢুকতে কেউ যদি এই দোয়াটা ঢোকার সময় পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 1 লক্ষ নেকি দান করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাজারে গিয়েও তো কেউ নেকি কি করতে পারে, কামাই করতে পারে, যদি তার বাজারে যাওয়াটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, সেখানে গিয়ে ধোঁকাবাকি না করে, সেখানে দিয়ে তার চোখের হেফাজত করে, সেখানে গিয়ে কারোর সাথে মিথ্যা বা প্রতারণার এগুলির সঙ্গে সংশ্লিষ্ট না হয়, তাহলে সে বাজারে গেলেও নিবে। নবীরাও বাজারে যায়, নবীরাও খানা দানা এগুলি করতেন। আল্লাহ কাজেই আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বাজারে যান, তিনি যদি খানা দানা করেন, তাহলে এইটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা বলে, আরে না, নবী কেন যান? নবীর উপরে আসমান থেকে কেন ফেরেশতা আসে না? নবীর উপরে ফেরেশতা তো আসেই, জিবরাইল আমিন আসতেন তো তারা দেখতে পাইতো। এটাও তো একটা ঈমানের বিষয়। ওয়াজআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনা, আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য ফিতনা বা পরীক্ষা বানাইছি। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন হালাত আছে। কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে। কি গরিব ধনীকে দেখে সবর করে, এটা তার পরীক্ষা। ধনী গরিবকে দেখে অহংকার করবে, বরঞ্চ সে ওই গরিবকে মহব্বত করবে, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ তাকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতেছে, সে অহংকার করে কিনা, সে মানুষকে হেয় প্রতিপন্ন করে কিনা, আল্লাহ এটা দেখতেছে। আল্লাহ কাউকে টাকা পয়সা কম দিয়ে তার এটা পরীক্ষা যে দেখি সে অন্যের সামনে নিজেকে ছোট করে কিনা, অন্যের কাছে হাত পাতে কিনা, নাকি সবর করে, সে ধৈর্য ধারণ করে। তা আল্লাহ তাআলা বলতেছেন এখানে, ওয়াজআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনা, আমি তোমাদেরকে একে অন্যের জন্য ফিতনা বানিয়েছি। ফিতনা মানে কি? পরীক্ষা বানিয়েছি। সুস্থ আল্লাহ তাআলা তার কাউকে সুস্থতা দিয়েছেন, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ কাউকে অসুস্থ করেছেন, এটাও তার জন্য কি? পরীক্ষা। আল্লাহ কাউকে চেহারা সুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ কারোর চেহারা একটু অসুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। আমি একজন আরেকজনের জন্য পরীক্ষা বানিয়েছি। আতাসবিরুনা, আমি এটা দেখবো যে তোমরা সবর করো কিনা, তোমরা ধৈর্য ধরো কিনা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আপাত বিপদ বালা মুসিবত চলে আসে, তাহলে সেখানে আমাদের সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়া কানা রাব্বুকা বাসীরা, নিশ্চয়ই আপনার প্রভু সব কিছু দেখেন, সব কিছু তিনি দেখেন, সব কিছুর খবর রাখেন, সব কিছু তিনি শুনতেছেন। এই জন্য কে কি করতেছে, কে শিরকে লিপ্ত হচ্ছে, এটাও আল্লাহ তাআলা দেখতেছে। কে এক আল্লাহর ইবাদত করতেছে, এটাও আল্লাহ তাআলা কি করতেছে, দেখতেছে। যাক, আজকে পর্যন্তই থাক। এইখানে আল্লাহ পাক শিরক নিয়ে আলোচনা করলেন, এবং শিরক থেকে যেন আমরা সবাই নিজেদের ঈমানকে হেফাজত করতে পারি, বাঁচতে পারি। তাওহীদে খালিস, একমাত্র খালিস একত্ববাদের আকীদা যেন আমরা সকলেই পোষণ করে খাঁটি মুমিন হিসাবে, খাঁটি মুওয়াহ্হিদ হিসাবে আল্লাহর দরবারে আমরা যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমাদের 18 পারা এটা শেষ হয়ে গেল। আর আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা 19 পারা ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা এখান থেকে আমরা শুরু করব।